হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি লেটারবর গ্রামে। আমাদের যশোর ইউনিয়নের লেটারবর, আবার মাসিমনগরও বলে এই এলাকাটাকে। আমার সাথে আছে আমার ছোট ভাই রাজন। যতটুকু বুঝি কুমারপাড়া। হ্যাঁ, আমরা ছোট থেকে জানি যে এটা হচ্ছে কুমারপাড়া, কারণ এখানে অনেক কুমার আছে, তো তারা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে। এগুলাই আজকে আপনাদেরকে দেখাতে আসছি। আজকে বিস্তারিত দেখতে পারবেন ভিডিওতে। মাটিটা একটা ভালো একদম। এই মাটিটাও তো আবার আপনারা কাজে লাগান না? হ্যাঁ, ওটা এটা আবার এটা আবার পানি প্রসেসিং দিলে করে লোন গলবো, লাগবে। পানি দিলে আবার গলবো। কত জাতের জিনিস মনে হয় বানায় না আপনারা? সব বহু জিনিস আছে, কোয়ালিটি শেষ নেই। ও তো ধরেন না 300-400 কোয়ালিটি আছে। কেন যে আম পাবদ এক কোয়ালিটি, ব্যাং আছে এক কোয়ালিটি, ওই যে দুই ব্যাং এক কোয়ালিটি, আর ব্যাং আছে আর কোয়ালিটি, ব্যাঙেরও কয়েক কোয়ালিটি। বারান্দার মধ্যে এটি কি বিভিন্ন ফলের ইয়া না? ফল, ব্যাং বানাইছেন? ব্যাং, আম, কাঁঠাল, ভাঙ্গি, তারপর পাবদা, আবার কুটুমালও আছে, বিভিন্ন ফল। হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে বাহারি সব পণ্য। দৈনন্দিন গৃহস্থালী কাজে এক সময় কদর ছিল এইসব সামগ্রী। এই লেটারবর গ্রামে মৃৎশিল্পের কদর সারা দেশ জুড়ে। বানানো হয় হাতি গুড়া, ব্যাংক, কলস, পিঠা তৈরির বিভিন্ন সাজ। রোদে শুকাচ্ছে সারি সারিভাবে ব্যাংক। এখানে হাতিও রয়েছে, আবার বিভিন্ন ব্যাংকের রয়েছে। বিভিন্ন ফলের ব্যাংকও বানায় তারা। দেখলে খুবই ভালো লাগে। সত্যি খুব সুন্দর তাদের কারুকাজ। খুব সুন্দরভাবে তারা খুব আলতো করে এই কাজগুলো করে, যার তার দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। কারণ এই মাটি দিয়ে জিনিসগুলো বানানো খুবই মসৃণভাবে করতে হয় এবং খুবই আলতোভাবে। খুবই নিখুঁত কারুকাজ তাদের হাতের। সত্যি মৃৎশিল্পের কারুকাজগুলো দেখলে তাদের কাজের প্রশংসা না করে আর থাকা যায় না। কিন্তু কালের পরিক্রমায় তা আজ হারাতে বসেছে। সব জায়গা দখল করে নিচ্ছে প্লাস্টিকের তৈরি পণ্য। মাটির দাম অনেক, সেই তুলনায় তাদের তৈরি পণ্য সামগ্রীর দাম কম। আর সেই জন্যেই এখন অনেক পরিবার এই কাজ বন্ধ করে দিয়েছে প্রায়। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই আমাদের লেটারবর গ্রামের মৃৎশিল্পরা ব্যস্ত বিভিন্ন পণ্য নিয়ে। এগুলো তারা মেলায় বিক্রি করার জন্য তৈরি করতেছে।